হুজুর কি বললেন যে আল্লাহর রাসূলের ডান পাশে আবু বকর বসা, তার ডান পাশে ওমর বসা, তার ডান পাশে উসমান বসা, তার ডান পাশে আলী বসা সিরিয়াল, আর বাম পাশে আবু যর গিফারি বসা। আল্লাহ নবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর পাথর রাখো। পাথর নিচে রাখছেন আর সাথে সাথে জিকির বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল পাথর আবার উঠিয়ে হযরত উমরকে বললেন, উমর তোমার হাত বাড়াও। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাত বাড়ালেন, আল্লাহ নবী নিজের হাতে পাথরের টুকরাগুলো উমরের হাতে রাখলেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা হাতে রাখার সাথে সাথে আবার পাথরগুলো জিকির আরম্ভ করে দিলেন। আর রাসূলের কন্যা সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিচে রাখো। নিচে রাখলেন, জিকির বন্ধ হয়ে গেল। আবার নিয়ে হযরত উসমানকে বললেন, উসমান আসো। উসমান আসছেন, হাতের মধ্যে পাথর দিবেন, পাথর আবার জিকির আরম্ভ করে দিয়েছেন। নিচে রাখো। নিচে রাখলেন, সাথে সাথে জিকির বন্ধ। আলী আসো। আলী আসলেন, হাতে পাথর দিলেন আর সাথে সাথে জিকির শুরু হয়ে গেল। আবার জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিচে রাখো। নিচে রাখলেন, জিকির বন্ধ। এবার বলেন আবু যর আসো। হযরত আবু যর গিফারি বলেন, এই ঘটনা ঘটতে ঘটতে আরো কিছু মানুষ আসছে, আরো কিছু সাহাবী আসছে। এদের চারজনের হাতে তো জিকির করছে, আমার হাতে যখন দিছে এখন পাথর আর কিছু কয় না। সুবহানাল্লাহ। এগো চারজনের হাতে জিকির করছে, আবার হাতে আইসার জিকির মিকির সব বন্ধ। আরেকজনের হাতে দিলাম, জিকির বন্ধ। আর কারো হাতে এটা বাজে, কাজ হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিহি খিলাফাতুন নবুওয়াতি, এটাই হলো নবুয়তের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে খেলাফত। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে বুঝা গেছে আমার পরে খলিফা কে হবে। আমার পরে খলিফা হবে আবু বকর, তারপরে কে হবে ওমর হবে, তারপরে কে হবে উসমান হবে, তারপরে কে হবে আলী হবে। কিন্তু জবর আফসোসের বিষয়, আপনারা আশ্চর্য হবেন যে শিয়াদের 12টা গ্রুপ আছে, 12টা গ্রুপ। 12 গ্রুপের মধ্যে এক গ্রুপের বক্তব্য হচ্ছে